বেশিরভাগ সময়ই চিলি চিকেন খাওয়া পড়ে, কিন্তু কখনো চিলি ক্রাবস খাওয়া হয় নাই। তাই আজকে বাসায় রান্না করে খেলাম চিলি ক্রাবস। এই কাঁকড়া রান্নার শেফ হলো রাজু ভাই। কাঁকড়া কাটা থেকে রান্না সবই সে করেছে। এর সাথে সহকারী শেফ ছিল জীবন ও আমি। এভাবে রান্না করে কাঁকড়া খেতেও খুব ভালো লেগেছে, আর এর ঝোলও ছিল খুব সুস্বাদু। তো চলেন আপনাদেরকেও দেখাই কিভাবে আমরা এরকম সুস্বাদু কাঁকড়া রান্না করলাম। প্রথমে কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সেজন্য কাঁকড়ার নিচের এই অংশটা টান দিয়ে ছিঁড়ে উপরের বাকলাটা ছাড়িয়ে নিয়ে ভেতরের অংশ পরিষ্কার করে নিতে হবে। সবগুলো পরিষ্কার হয়ে গেলে কাঁকড়াগুলোকে মাঝ বরাবর 2 ভাগ করে কেটে নিতে হবে এবং শক্ত অংশগুলো ভারী কিছু দিয়ে হালকা ভেঙে নিতে হবে, যাতে ভেতরে ভালো করে মশলা ঢুকে। এরপর সবগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিলেই কাঁকড়াগুলো রান্না করার জন্য প্রস্তুত। রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, মরিচ ও টমেটো কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন ও মরিচ ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর টমেটো, আদা ও রসুন বাটা দিয়ে দেই। এর সাথে সয়া সস ও টমেটো সসও দেই। এর সাথে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। ব্যাস, জাস্ট এইটুকুই ছিল মশলা। এখন এগুলোকে ভালো করে কষিয়ে এর ওপর কাঁকড়া দিয়ে 20 থেকে 30 মিনিটের মতো রান্না করলেই চিলি ক্রাবস রেডি। তো এভাবে কাঁকড়া রান্না করে খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। রান্নার পর কালারটাও ভালো হয়েছে এবং খেতেও সুস্বাদু লেগেছে। চাইলে আপনারা এই প্রসেসে রান্না করে টেস্ট করতে পারেন, আর আশা করি ভালোই লাগবে।